FM। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ আজকের সংবাদে, সাথে আছি আমি তানিয়া বেগম। শুনছেন রেডিও সাগরদ্বীপ FM 99.2। আজ বৃহস্পতিবার 22 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ, 8 মাঘ 1432 বঙ্গাব্দ, 2 শাবান 1447 হিজরি। শুরুতেই সংবাদ শিরোনাম। রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯,২৬৫ জন প্রার্থী। নির্বাচনী প্রচারণায় দেশ। শুনলেন সংবাদ শিরোনাম। সংবাদ রেডিও সাগরদ্বীপ 99.2 FM এর সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে www.radiosagordip.com এবং অ্যান্ড্রয়েড অ্যাপ রেডিও সাগরদ্বীপ থেকে। এবারে বিস্তারিত। চলতি বছরের রমজান শুরু হতে খুব বেশি একটা দেরি নেই। 1447 হিজরির রমজান মাসের চাঁদ দেখা সাপেক্ষে এবার আগামী 19 বা 20 ফেব্রুয়ারি শুরু হবে রোজা। গতকাল ইসলামিক ফাউন্ডেশন চলতি বছরের রমজান মাসের সেহরি ও ইফতারের এই সময়সূচি প্রকাশ করে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের নেতৃত্বে দেশের শীর্ষ মুফতিরা এই সময়সূচি চূড়ান্ত করেছেন। ইসলামিক ফাউন্ডেশন থেকে এ তথ্য জানানো হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ 2025-এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৬৯,২৬৫ জন প্রার্থী। গতকাল সন্ধ্যায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত 9 জানুয়ারি দেশের 61টি জেলায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ 2025-এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শর্ত সাপেক্ষে মোট ৬৯,২৬৫ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে। নির্বাচনী প্রচারণায় পুরো দেশ। প্রতীক পেয়েই প্রচারণায় ঝাঁপিয়ে পড়েছেন প্রার্থীরা। আনুষ্ঠানিকভাবে গতকাল মধ্যরাত থেকে প্রচারণা শুরু হয়েছে। সংসদ নির্বাচনের তফসিল, মনোনয়নপত্র দাখিল ও বাছাই, আপিল শুনানি ও প্রার্থিতা প্রত্যাহার শেষে গতকাল বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। প্রতীক পাওয়ার পর থেকেই অনলাইন ও অফলাইনে প্রচারণা শুরু করেছেন সারা দেশের প্রার্থীরা। নির্বাচনী প্রচারণাকে সামনে রেখে নির্বাচন বিশেষজ্ঞরা বলেছেন, কর্মীরা যদি আচরণবিধি লঙ্ঘন করে তবে তার দায় প্রার্থীদের উপরই বর্তাবে। এদিকে এবারের নির্বাচনী প্রচারে পোস্টার নিষিদ্ধ থাকায় বিকল্প হিসেবে পেস্টুন ও ডিজিটাল ব্যানারে ঝুঁকছেন প্রার্থীরা। রাজধানী ঢাকা সহ সারা দেশের ছাপাখানাগুলোতে এই উপলক্ষে চলছে বিশেষ ব্যস্ততা।